নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর শুভেচ্ছা ও অভিনন্দন। আধ্যাত্মিকতা কি ও কেন, এই বিষয়ক আমাদের যে আলোচনা শুরু হয়েছে, আজ তার দ্বিতীয় পর্ব। এখানে আমি মূলত আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আধ্যাত্মিকতার আবশ্যকতা ঠিক কোথায়, বা আধ্যাত্মিকতা কেন আবশ্যক তা নিয়ে। প্রথমে যে কথাটি এই প্রসঙ্গে বলতে হয় তা হল আধ্যাত্মিকতা বাদ দিয়ে আমাদের জীবন কি চলে না? আমাদের যে চেনা পরিচিত ছক, অর্থাৎ এই ছোটবেলা থেকে একটা ভালো স্কুলে পড়াশোনা করতে হবে। এখনকার দিনে তো সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর থেকেই বাবা মায়েরা বড় বড় স্কুলে কি করে ভর্তি করা যাবে, নামি দামি স্কুলে কি করে ভর্তি করা যাবে ছেলে মেয়েদের, তা নিয়ে চিন্তিত হয়ে ওঠেন। ছেলে মেয়েদের পরীক্ষা তো নয়, যেন বাবা মায়েদেরই পরীক্ষা। ছেলেরা মেয়েরা যত বড় হচ্ছে, স্কুলের উঁচু ক্লাসে উঠছে, তারপরে কলেজে যাচ্ছে, নানা রকম পড়াশোনা করছে, বাবা মায়েদের টেনশন তত বাড়তে থাকে। কেমন নম্বর পাবে, ভালো নম্বর পাবে কি না, তারপর জয়েন্টে ভালো র্যাঙ্ক হবে কি না, নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে কি না, কত র্যাঙ্ক পাবে, সরকারি কলেজে হবে কি না, নামি কলেজে সুযোগ পাবে কি না, আর না হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবার কাছে নাক কাটা যাবে। ভালো প্রতিষ্ঠিত হতে হবে, এবং প্রতিষ্ঠিত হওয়ার, সেটা চাকুরি ক্ষেত্রই হোক বা ব্যবসা ক্ষেত্র, প্রতিষ্ঠিত হওয়ার মাপকাঠি কিন্তু একটাই। আমরা মুখে যাই বলি না কেন, প্রতিষ্ঠিত হওয়ার মানদণ্ড আমরা কিন্তু একটাই ঠিক করে রেখেছি, তা হল প্যাকেজ। একজন, ধরা যাক আপনারা ভাবুন, দুজনের মধ্যে কথা হচ্ছে, দুই ভদ্রলোক, একে অপরের অত্যন্ত পরিচিত। তো একজন, এর নাম ধরা যাক ঘোষবাবু, আরেকজন হলেন দত্তবাবু। এখন ঘোষবাবুর ছেলে অনেক লেখাপড়া শিখেছে, ছেলেটির সচ্চরিত্র সবাই জানে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে, অত্যন্ত মিশুকে, পরোপকারী, ধর্মে কর্মে মতি আছে। কিন্তু ছেলেটি সামান্য টাকা বেতনে একটা ছোটখাটো কাজ করে। এদিকে আরেকজন দত্তবাবু, দত্তবাবুর ছেলে তেমন লেখাপড়া শেখেনি, চরিত্র দোষও রয়েছে বা চারিত্রিক দোষও রয়েছে, কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করে না। কিন্তু সে পরোপকারী না হলে হবে কি, তার দাপটে সবাই অস্থির। সে বেশ মোটা টাকা উপার্জন করছে এটা সেটা করে, এবং তার মধ্যে অনেকটাই যথেষ্টই অসৎ উপায়ে। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যবশত বর্তমান সমাজের একটা বড় অংশের কাছে
সবার কাছে কখনোই নয়, কিন্তু একটা বড় অংশের কাছে দেখা গেল যে ঘোষবাবুর ছেলের থেকে এই দত্তবাবুর ছেলে যেন অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে, কোট আনকোট মানুষ হয়েছে, দাঁড়িয়েছে নিজের পায়ে। ও দেখেছো ও কত ভালো হয়েছে, বেশ একটা ভারী কিছু একটা করে ফেলেছে, এমন একটা ভাব, খুব প্রশংসার ভাব। ঘোষবাবু মাথা নিচু করে চলেন, দত্তবাবু মাথা উঁচিয়ে চলেন, মাথা উঁচু করে চলেন। এরকম একটা জীবন, অর্থাৎ আমাদের জীবনে বর্তমানে ছকে যেটা বলছিলাম, যেন তেন প্রকারেণ টাকা রোজগারটাই আমাদের মন্ত্র। যত বেশি টাকা তত বেশি প্রতিষ্ঠা, তত বেশি সব কিছু। অর্থাৎ মনুষ্যত্বের মানদণ্ড হয়েছে বেশি বেশি টাকা রোজগার। প্যাকেজ কত দিচ্ছে আপনার ছেলেকে? ও আপনার মেয়ে এত টাকার প্যাকেজ পেয়েছে, দারুণ প্যাকেজ। জীবন এখন প্যাকেজে বন্দী হয়েছে। তো যাই হোক, এই প্যাকেজের জন্য কিছু লেখাপড়া হয়তো করতে হবে, কিছু ট্রেনিং নিতে হবে, স্কিল বাড়াতে হবে জীবনে। সেটা টেকনিক্যাল স্কিল হোক, ভোকেশনাল স্কিল হোক, কম্পিউটার স্কিল হোক, যাই হোক কিছু একটা করতে হবে। ভালো করে ম্যানেজমেন্টের দক্ষতা শিখতে হবে, ডেটা অ্যানালিসিস জানতে হবে। আর এখন তো হয়েছেই, সর্বঘটের কাঁঠালি কলা এসে গেছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শোনা যাচ্ছে মানুষের জায়গা নিয়ে নেবে সে, মানুষকে আর কিছু করতে হবে না, মানুষ শুধু বসে থাকবে আর এআই মানুষের সব কাজ করে দেবে। হয়তো এমন দিনও আসবে যেদিন মানুষের হয়ে যন্ত্রই খাবার দাবার খেয়ে নেবে, মানুষকে আর কষ্ট করে খেতেও হবে না। তো যাই হোক, এখন যে বিষয়টি দাঁড়ালো এই ছক প্রসঙ্গে, তা এই রকম। এই মোটা টাকা রোজগার করবার পরে স্বভাবতই একটা বয়সের পরে ছেলে বা মেয়ের বিবাহ হবে, তারপর গৃহস্থ বা গার্হস্থ্য জীবন, সংসার, ধর্ম ইত্যাদি। তারপর ধীরে ধীরে যুবক থেকে মধ্যবয়সী, তারপরে প্রৌঢ়ত্ব, শেষে বার্ধক্য। এর মধ্যে পরিবারের প্রতিপালন, ভরণ পোষণের দায়িত্ব। তারপর ধীরে ধীরে জীবনের সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়বে, তারপর সায়াহ্ন, এবং তারপরে একটা সময়ের পরে অনিবার্যভাবেই যা পরিণতি প্রতিটি জীবিত প্রাণীর, সেই মৃত্যু। এইটা হলো ছক। তা বেশ, তো এই ছকের মধ্যে তো আমরা বেশ রয়েছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে আধ্যাত্মিকতা, অধ্যাত্মবাদ, এত উচ্চাঙ্গের দর্শন তত্ত্বকথা ভালো লাগে কি? কেন ফালতু এসব ভেবে মরব? বড় জোর একটু ধর্মকথা শুনলাম, একটু গল্প শুনলাম, মাঝে মাঝে একটু মন্দিরে গেলাম, 101 টাকা, 501 টাকা, 1001 টাকা পুজো দিলাম, ভালো মিষ্টির দোকানের প্যাকেট নিয়ে গেলাম। এই তো ধর্মকর্ম। আবার এর বাইরে কি আছে? কোনোদিন হয়তো একটু নিরামিষ খেয়ে নিলাম, শনি মঙ্গলবারে একটু হনুমান চালিসা পাঠ করে ফেললাম, সংযমের পরিচয় দিলাম, আমি কত বড় তপস্বী তা প্রমাণ করলাম এইভাবে। ব্যাস, এই পর্যন্তই তো। আবার কি আধ্যাত্মিক? কে আধ্যাত্মিক নয়? সত্যগুণী, রজগুণী, তমগুণী, এত ভেবে মরব কেন? কি আছে দরকার?
মজার বিষয়টা হলো, এই প্রশ্নটা আমরা ভাবি না। ভাবা উচিত ছিল, ভাবাটা প্র্যাকটিস করা দরকার ছিল, কিন্তু আমরা ভাবি না। আর ওই না ভাবা থেকেই সূত্রপাত হয় যত রকম ভারসাম্যহীনতার। আসলে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, এটা আমাদের জীবনকে, এই যে ছকটা বললাম, এইটাকে একটা ভারসাম্যে রাখবে, যাতে এর ভারসাম্যটা বজায় থাকে, তা লক্ষ্য রাখবে আধ্যাত্মিকতা। আমি আগের দিন আপনাদের বলেছি যে আধ্যাত্মিকতা আমাদের অভিভাবক, গাইডের মতো কাজ করে। যেমন পিতামাতা ছোটদের অভিভাবক, কোনো ভুল কাজ করলে ওনারা শাসন করেন, শুধরে দেন, সঠিক পথ নির্দেশ করেন। তেমনি আধ্যাত্মিকতা আমাদের সঠিক দিক নির্দেশ করে। আমি আগের দিন বলেছিলাম, আপনাদের স্মরণে থাকবে, যে বিবেক বুদ্ধির কথা। যদি আমরা ঠিক ঠিক স্পিরিচুয়াল হতে পারি, কিছুটা মাত্রও হতে পারি, সামান্য কিছুটাও হতে পারি, তাহলে আমরা দেখব যে এই বিবেক বুদ্ধি আমাদের জাগ্রত থাকবে, এবং তার ফলে আমরা কখনোই এমন কিছু কাজ করব না এই ছকের মধ্যে, এই ছকে বাঁধা জীবনের মধ্যে, যাতে ওই ভারসাম্যটা বিঘ্নিত হয়ে যায়। এমন কিছু কাজ আমরা করব না। ভারসাম্য কিভাবে বিঘ্নিত হয়? কখন মনে হয় যে ভারসাম্যটা বিঘ্নিত হয়েছে? যেমন প্রতিটা রোগের কোনো কোনো সিমটম আছে, ডাক্তাররা নানা রকম এটা সেটা পরীক্ষা নিরীক্ষা করতে বলেন, তারপর রিপোর্ট দেখে, এইসব টেস্ট রিপোর্ট দেখে বলেন যে আপনার এই রোগ হয়েছে, আপনার ওই রোগ হয়েছে, আপনাকে এই এই করতে হবে, এই এই নিয়ম পালন করতে হবে, এই এই ওষুধ খেতে হবে, এটা বেড়ে গেছে কমাতে হবে, এটা কমে গেছে বাড়াতে হবে, ইত্যাদি। তো তেমনি কতগুলো প্যারামিটার আছে জীবনের। এই প্যারামিটারগুলো ইন্ডিকেট করে দেয় যে জীবনটা ঠিকঠাক হেলদি আছে কিনা। এইখানে একটা জিনিস বোঝা দরকার, তা হচ্ছে জীবন, লাইফ, এটা হেলদি আর আমাদের লিভিংটা হেলদি, দুটো কিন্তু আলাদা কথা। মোর অর লেস আমরা প্রত্যেকেই লিভিং এর দিকে ছুটছি। ওটা কি করে ভালো হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি করে আরো হাই হবে, আরো লাক্সারিয়াস হবে, আরো বিলাসবহুল হবে, সমাজের উঁচু তলায় কি করে আমি প্রতিষ্ঠা পাব, এগুলো নিয়ে আমরা যতটা ভেবে চলেছি, আমরা কিন্তু ভাবি না স্ট্যান্ডার্ড অফ লাইফটা সেটা কতটা হায়ার হলো, কস্ট অফ লাইফটা কি দাঁড়ালো, সেটা নিয়ে আমরা তেমন একটা ভাবি না। তাই জীবন যাত্রাটার দিকে নজর দিতে গিয়ে মূল যে বস্তুটি, অর্থাৎ জীবন, সেখান থেকে ওই জীবন বোধটাই আমাদের হারিয়ে যায়। এই যখনই হারিয়ে যায় তখনই ঘটে গোলমাল। তখনই কিন্তু আমাদের নানা রকম বিকৃতি বা বিকার ঘটতে শুরু হয়। মনে রাখতে হবে যে বিকার তো আমাদের সহজাত নয়,
জন্মের সঙ্গে সঙ্গে ভগবান বিকার দিয়ে শিশুকে পৃথিবীতে পাঠান না। বিকার এই পৃথিবীতে এসে পৃথিবীর ধুলোমাটিতে নানা রকম আবর্জনা থেকে সৃষ্ট হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে যেমন রোগ হলে মানুষ আর স্বাভাবিক থাকে না, তার নানা রকম অসুবিধা হতে থাকে, ঠিক তেমনি এই জীবনের যদি ভারসাম্যটা বিঘ্নিত হয়ে যায়, তাহলে জীবনের চলার যে স্বাভাবিক ছন্দ সেটা নষ্ট হয়ে যায়। তখন আমরা সাদা কালোকে ঠিকঠাক আর চিনতে পারি না। সাদাকে মনে হয় কালো, কালোকে মনে হয় সাদা। অর্থাৎ যা সঠিক, যা শাশ্বত, যা চিরন্তন, যা অনুসরণযোগ্য, তাকে মনে হবে ব্যাকওয়ার্ড। তাকে মনে হবে এগুলো এখনকার দিনে অচল। তাকে মনে হবে এসব তত্ত্বকথা শোনার কোনো প্রয়োজনীয়তা নেই, ওসব এখন বাদ দেওয়াই ভালো। আর যা কিছু অশ্লীল, কুৎসিত, কদর্য, যা কিছু ঘৃণ্য, যা কিছু আবর্জনা, যা কিছু ধিক্কৃত, সেগুলোকে মনে হবে পরমানন্দে, পরম যতনে আলিঙ্গন করে সংরক্ষণ করে রাখবার মতো বিষয়। লক্ষ্য করলেই দেখবেন আজকের দিনে সমাজে ঠিক ঠিক তাই হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল আদর্শ, ভাবনা, যেগুলিকে আমরা এককালে সমাজে উচ্চ আসনে মর্যাদা সহকারে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, যা কিছু ছিল অনুসরণযোগ্য, আজ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঠিক উল্টোটা হয়ে গিয়েছে। একেবারে উল্টো ছবি। যা কিছু আগে ভালো বলে প্রতিপন্ন হতো, এখন সেগুলোকে বলা হয় এগুলো বাতিলের দলে। ওসব আদর্শ এখনকার দিনে অচল, ওসব বললে চলবে না। এখন নতুন হতে হবে, নতুন আদর্শ। সেটা কি হলেই বা সেটা কুৎসিত, কদর্য, অশালীন, অভদ্র হলেই বা, এটাই এ যুগের আদর্শ। কারণ মানুষ ক্রমশ বিবেক মনুষ্যত্বহীন হয়ে পড়েছে। একটু চিন্তা করে দেখুন তো, একটা ছোট উদাহরণ দিই। ভারত যখন স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তারপরে এতগুলো দশক পেরিয়ে গেছে। স্বাধীনতা লাভের সময়ে এদেশে যতজন মানুষ স্বাক্ষর ছিলেন, আজ এতগুলি দশক পরে সাক্ষরতার হার অনেক গুণ বেড়ে গিয়েছে। তখনকার দিনে বা পরাধীন ভারতে যত সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট ইত্যাদি হতেন, আজ তাদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রেও একই কথা। তখনকার দিনের মহিলারা আজকের মতন এত শিক্ষিতা ছিলেন না। আজ নারী শিক্ষায় জোয়ার এসেছে। এগুলো তো অত্যন্ত গর্বের কথা, খুবই আনন্দের বিষয়। কিন্তু
ডিগ্রিগত শিক্ষাতেই যদি সব কিছু হতো, তাহলে তো সমাজের চিত্রটা অন্যরকম হতো। কারণ মানুষ শিক্ষিত হবে, তার সচেতনতা বাড়বে, ভালো মন্দ বোঝার ক্ষমতা বাড়বে, এবং তখন সমাজে অপরাধ কমে যাবে, মানুষে মানুষে ঘৃণা কমে যাবে, একটা সৌভ্রাতৃত্ব মেলবন্ধন গড়ে উঠবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু তা তো হচ্ছে না। তাহলে শিক্ষাক্ষেত্রে কোথাও একটা গোড়ায় গলদ রয়েছে। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যে মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে, এদিকে সাংঘাতিক উচ্চশিক্ষিতও হচ্ছে, কিন্তু জীবনযাত্রার মানটা যত ঊর্ধ্বগামী, জীবনের মান কি ততটাই নিম্নাভিমুখী? এটা ভাববার বিষয়। কারণ ওই গোড়ায় গলদ। আমরা যে শিক্ষা লাভ করছি, আগে যে ছকের কথা বলছিলাম, ওই চেনা ছকে আধ্যাত্মিক হওয়ার কোনো জায়গা নেই। আর এই না থাকাটাই হয়েছে সবথেকে বড় বিনাশের কারণ। এটা শুধুমাত্র ভারতীয় সমাজের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এই কথা সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সমস্ত মানুষের জন্যই প্রযোজ্য। আজকে আপনারা জানেন যে সমস্ত পৃথিবী এক উন্মত্ত ধ্বংস লীলায় মেতে উঠেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ ভয়াবহ যুদ্ধের ঘনঘটা। মানুষ ভুলে গিয়েছে জীবনের মূল্য, মানুষ ভুলে গিয়েছে প্রাণের মহিমা। তাই সব রকম অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে নেমে পড়েছে একের পর এক দেশ লুণ্ঠনে, একের পর এক দেশ বিজয় এর ক্ষেত্রে এবং আধিপত্য লাভের জন্য। হ্যাঁ, এ কথা সত্য, এটা অত্যন্ত গর্বের বিষয় যে এখনো পৃথিবীতে একটাই দেশ আছে, যে দেশ চিরকাল শান্তির কথা বলে এসেছে, যে দেশ চিরকাল মৈত্রীর ভাবনা প্রচার করেছে। সে হলো আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ। ভারত নিজে থেকে কখনো কোনোদিন কাউকে আক্রমণ করেনি। তাই আজ সমস্ত পৃথিবী তাকিয়ে আছে ভারতের দিকে। আগামী সময় তাই বলা যায় যে হতে চলেছে ভারতের সময়। ভারত পৃথিবীকে পথ দেখাচ্ছে এবং আগামী দিনেও দেখাবে। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ভারত ভূমি, যা কিনা মানব সভ্যতার ধাত্রীভূমি, সেখানে আধ্যাত্মিকতা সাধারণ মনুষ্য জীবনে এত অবহেলিত কেন? বর্তমান সময়ে এই 2026-এ দাঁড়িয়ে আপনারা যদি ভারতীয় সমাজের দিকে দেখেন, তাহলে একটু চিন্তাশীল বা সংবেদনশীল ব্যক্তি হলে আপনারা নিজেরাই এটা অনুভব করতে পারবেন যে ভারতীয় সমাজেও কিন্তু উগ্র ভোগবাদ, অশ্লীলতা, কদর্য মানসিকতার ঢেউ আছড়ে পড়েছে অনেক দিনই। এই সেই ভারত ভূমি, পবিত্র পুণ্যভূমি ভারত, যা ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দেশ,
যা অবতার পুরুষদের লীলাক্ষেত্র, যা পবিত্র হয়েছে অগণিত মহাপুরুষ এবং সাধু সন্তদের, মহান সাধকদের আবির্ভাবের ফলে। যদি পৃথিবীতে কোনো একটি দেশকে আমরা চিহ্নিত করতে চাই যার ভিত্তি হল ধর্ম এবং আধ্যাত্মিকতা, তবে নিঃসন্দেহে তা হবে এই ভারত। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তিই হল আধ্যাত্মিকতা। কিন্তু এই আধ্যাত্মিকতাকে, এই ঐতিহ্য ও পরম্পরাকে মুছে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলেছে সুদীর্ঘকাল ধরেই, সেটা দেশের মধ্যে এবং দেশের বাইরে, উভয় ক্ষেত্রেই। ভারতীয় সংস্কৃতিকে বিনাশ করার এক এবং একমাত্র ফল হল সমস্ত পৃথিবী থেকে আধ্যাত্মিকতার বিনাশ, নৈতিকতার বিনাশ। আজকে যদি আমরা দেখি তো দেখব পরিবারগুলি ক্রমশ নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, একটি দুটি সন্তান। তারাও হয় রাজ্যের বাইরে নয়তো দেশের বাইরে থাকে, এবং বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। এই ধারণা ভারতীয় সমাজে ছিল না, নানা কারণে হয়েছে। পাশাপাশি দেখুন, সমাজে বেড়ে চলেছে অপরাধ প্রবণতা। এমন এমন ঘটনা তো ঘটছে যেগুলির কথা আমরা ভাবতেও পারি না। ভাইয়ে ভাইয়ে ঠাঁই ঠাঁই, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কখনো দেখা যাচ্ছে সম্পত্তির জন্য ছেলে বৃদ্ধ পিতাকে প্রহার করেছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এসব নানা রকম ঘটনা। তারপরে তো নারী নির্যাতন রয়েছেই। ভাবতে অবাক লাগে, এমন একটি দেশ, এমন একটি ধর্ম, আমরা হিন্দু সনাতনী, যেখানে ঈশ্বরকে নারী রূপে, মাতৃরূপে উপাসনা করা হয়। দুর্গাপূজায় আমরা হিন্দুরা কোটি কোটি টাকা খরচ করে থাকি। আজকাল তো থিম পূজার প্রচলন হয়েছে, অর্থাৎ দুর্গাপূজা গৌণ হয়ে গিয়েছে, থিম পূজাটাই মুখ্য হয়েছে। অথচ এই ধর্মে নারীর উপর নির্যাতন হয়, যে ধর্মে দেবীকে কালী রূপে উপাসনা করা হয়, জগদ্ধাত্রী রূপে উপাসনা করা হয়। তার কারণ হলো সেটাই যে আমি আগের দিন বলেছিলাম। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে ধর্ম এবং আধ্যাত্মিকতা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমি দুর্গাপূজা করতেই পারি, কালী পূজা করতেই পারি। আগেকার দিনে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে ঘটা করে মা কালীর পূজা করত। মা, আজকে যেন খুব ভালো মোটা দাও মারতে পারি, ভালো করে যাতে লুটপাট করতে পারি। আবার সাধকেরাও মা কালীর পূজা করতেন। দুটো কি এক? কখনোই নয়। সাধকেরা করতেন আধ্যাত্মিক ভাব থেকে, নিছক ধর্মাচরণ নয়। এবার আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের আলোচনা শেষ করব দুটি কথা বলে। প্রথম কথাটি হলো যে, তাহলে আমরা যা বুঝলাম যে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা এই কারণেই যে আমাদের এই জার্নিটাকে আমরা সর্বাঙ্গ সুন্দর করব, কারণ আমরা প্রত্যেকেই সুখ শান্তি আনন্দ চাই। অশান্তি কারোই ক্ষেত্রেই বা কারোর ক্ষেত্রেই কাম্য নয়, কারোরই কাম্য হতে পারে না। কিন্তু সেটা কিভাবে করব, তার চাবিকাঠি ওই আধ্যাত্মিকতা। আনন্দের রাজ্যে প্রবেশের জন্য
যে মাস্টার কি দরকার তা হলো স্পিরিচুয়ালিটি। আর দ্বিতীয় কথাটি কি না, এটি হলো যে মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতেই পারে। মহাপুরুষদের জীবনেও সমস্যা হয়েছে, মনীষীদের জীবনেও সমস্যা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলুন, সারদা দেবী বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্রত্যেকের জীবনেই নানা রকম সমস্যা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সবসময় যে সমস্যাগুলো কোনো একজন ব্যক্তি মানুষ নিজে তৈরি করে তা নয়, পারিপার্শ্বিক, কারণ আমরা সমাজবদ্ধ জীব। অনেক রকম ক্ষেত্রে সমস্যা আসে, পরবর্তী পর্বগুলোতে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কিন্তু মোদ্দা কথাটি হলো এই যে যদি এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই, সমাধান করতে চাই, তাহলে একটাই সর্বরোগহর দাওয়াই আছে, তা হলো আধ্যাত্মিকতা। ঠাকুর বলতেন ধর্মকথার জাবর কাটতে হয়, শুধু শুনলে হবে না, সেগুলো শ্রবণ, তারপরে আপনারা একটু মনন করবেন। এটাই আমাদের কর্তব্য। মনন অর্থাৎ মনে মনে চিন্তা করবেন, তারপর করবেন নিদিধ্যাসন, অর্থাৎ সেটাকে গভীরভাবে ধ্যান করবেন, অনুশীলন করবেন জীবনে। এই তিনটে স্তর আমাদের অবশ্য করণীয়। পরবর্তী পর্বে আধ্যাত্মিকতার আবশ্যকতা বা প্রয়োজনীয়তা নিয়ে আরও কিছু আলোচনা করব এবং তার পাশাপাশি আধ্যাত্মিকতার বৈশিষ্ট্য কি কি এবং এর ভিত্তিই বা কী, এই বিষয়ে আমরা আলোকপাত করব। সকলে খুব ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কৃপা লাভ করুক সকলে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।